আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট ছোট আমলের কথা বলে থাকি। এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করতে পারলে বিভিন্ন ধরনের বিপদ আপদ, মুসিবত, ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রক্ষা করবেন। আমলটি যদি আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সকলেই করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সকলকে সারা পৃথিবীর ক্ষয়ক্ষতি এবং বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন একটি আমল কে না চাই করার জন্য, তাই আসুন যে আমলটি করতে পারলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি এবং বিপদ আপদ থেকে বাঁচা যায়, এমন একটি আমল আমি আপনাদের সামনে এখন পেশ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া 3 বার করে পাঠ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ঘোষণা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়াটি কি? দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করে, মাগরিবের নামাজের পর 3 বার, ফজরের নামাজের পর 3 বার, এই দোয়াটি 3 বার করে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর সমস্ত বিপদ আপদ থেকে তাকে মুক্ত রাখবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুন্দর একটি আমলের কথা, তাই আসুন আমরা সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটি পাঠ করি, মাগরিবের নামাজের পর 3 বার এবং ফজরের নামাজের পর 3 বার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমলটি সুন্দরভাবে যেন আমরা করতে পারি, দোয়াটি ভালোভাবে যেন পাঠ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।